দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, পাকিস্তানি, মিশরি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। একটা নেট 20 কেজি আর সব কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আঙ্কেল তো আজকে তো 29শে সেপ্টেম্বর, আজকে 30শে সেপ্টেম্বর, আজকে 30শে সেপ্টেম্বর। তো আজকের বাজারে দাম কেমন? আজকে পেঁয়াজের দাম অন্যান্য দিন থেকে কম, একটু কম। আজকে 88-90 টাকা বিক্রি করতেছি। আর পাবনার মাল বিক্রি করতেছি 94-95। 94-95 পাবনারটা, এটা 96-97 ছিল। জি জি, মানে সব পেঁয়াজের দাম একটু একটু কমতেছে। কমার কারণটা কি? কমার কারণ আপনি সব ধরনের মালই আমদানি হচ্ছে, আমদানি একটু বেশি আছে, এই কারণে আর কি দামটা কমতেছে। মানে আমদানির পরিমাণটা একটু বেশি। আমরা এখানে দেখতেছি এইটা কোথার? এটা পাকিস্তানের। এইটা কত আজকে? এটা আমরা বেচতেছি 78 থেকে 80। এইটা বিক্রি করতেছেন আজকে 78 থেকে 80 টাকা। জি, এইটা আচ্ছা। এটাও মোটামুটি 82-83 টাকা ছিল এরকমের আগে। জি, এটা 85 টাকা ছিল। 85 টাকা ছিল। এটার দাম কমছে। তো এখন এটার চাহিদা কেমন পাকিস্তানি পেঁয়াজের? এটা মোটামুটি খাচ্ছে, দামটা একটু কম, তো যার জন্য মালটা বেশি খাচ্ছে। মোটামুটি ভালোই চলতেছে। আর কোয়ালিটি তো ভালো আছে? কোয়ালিটি ভালো, খারাপ না, ভালো আছে। বস্তায় কত কেজি আছে এগুলাই? এগুলো 20 কেজি। 20 কেজি আছে। এটা আজকে 78 থেকে 80 টাকা। জি। এরপরে এখানে আছে এইগুলো কোথার? এটা ভারতের পেঁয়াজ। এইটাও ভারতের? জি জি। এইটা কত করে? এগুলা বেচছি 75 থেকে 80। 75 থেকে 80? জি, 75 থেকে 80 হইছে। এইটা ভারতীয় পেঁয়াজ। ওটা মাল একটু মান একটু নিয়ম আর কি, একটু নরমাল মাল। আচ্ছা, এটা হচ্ছে 75-80। আর এইটা কত করে পাবনার মনে হয়? এটা পাবনা, এটা সর্বোচ্চ ভালো মাল। এগুলা 95-96 বিক্রি করে। এইটা হইছে 95-96 টাকা পাবনার সবচেয়ে ভালোটা। জি জি। আচ্ছা, আর রসুন কত করে চায়না? চায়না রসুন 180 থেকে 82। 180 থেকে 82 হয়েছে চায়না রসুন। আর এই পেশের পেঁয়াজ কি ফরিদপুরের? এটা ফরিদপুর। ফরিদপুর কত আজকে? এটা 88-90। এইটা হইছে 88-90 ফরিদপুরেরটা। আর এই কর্নারেরটা আঙ্কেল? এই সেম প্রাইস, এগুলো সেম একই দাম। আচ্ছা, তো দাম কি এইভাবেই থাকবে নাকি কমতে পারে আরো? দাম সম্ভাবনা আরেকটু কমবে, এরকম আমাদের আর কি আইডিয়া। আমাদের যে আইডিয়াটা সবসময় একরকম হয় না, তো কাঁচামাল আপনার আমদানি অপারেশন বেসিস করে কিছুটা কমতে পারে আরো। তোমার সম্ভাবনাটা একটু বেশি মনে হইতেছে। বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজের আমদানি আছে। আমদানির পরিমাণটা বেশি। পাকিস্তান, মিশর, চায়না, ভারত, বার্মা, এইসব জায়গার পেঁয়াজ, সব ধরনের পেঁয়াজ মোটামুটি আমদানি আছে। এরপরে দেশি পেঁয়াজের হাটের বাজারে কিছুটা চাপ আছে। হাটের বাজারে একটু কম এখন দাম। এখন একটু কম দাম। আমদানি কেমন হইতেছে হাটের বাজারে? আমাদের দেশি পেঁয়াজটা অনেক কমে গেছে, সেই তুলনায় হাট বাজারে পেঁয়াজ কম ওঠে, কিন্তু বাইরের পেঁয়াজ আমদানি হওয়াতে এই পেঁয়াজটা এখন দাম কমে গেছে। মানে দাম তেমন একটা নাই, মানে কমছে দাম ভালোই। কিন্তু এই যে ভ্যাট কমানোর পরে দাম কিন্তু আরো কম হওয়ার কথা। ওই যে ভারতীয় পেঁয়াজের 20% ভ্যাট কমাইছে, দাম কিন্তু 70 টাকা হওয়ার কথা, কিন্তু ওই রকমের কিন্তু কমে নাই। ওইটা কমে না, এটা ঠিক আছে, কিন্তু না কমার কারণ আছে। যেমন ভারতে ভ্যাট কমাইছে, কিন্তু ভারতের ভিতরে আবার দাম বেশি। ভারতের বাজারেই দাম বেশি। দামটা একটু বেশি হলো, এগুলার দামটা কমে নেই। আর এখন যারা ভারতের পেঁয়াজ যারা ইম্পোর্টে আনতেছে, প্রত্যেকের মানে ওনাদের লস হচ্ছে, সবার লস হইতেছে। কিন্তু 95 টাকা 96 টাকা বিক্রি করে, এরপরও লস না। ওটা তো 95-96 বিক্রি করে না, ওটা ধরেন ওরা বিক্রি করতে বিভিন্ন কোয়ালিটি মাল একটা আছে, ভালো মোটা যেটা, ওইটা কিন্তু ভালো যে মাল আছে ওটা ওখানে 88-90 টাকা বিক্রি করতে এখানে হয়, কিন্তু ওখানে 90-এর উপরে পড়তে পারে ওদের। 90-এর উপরে। কিছু মাল আইতেছে, যেটা বলতেছি আপনার সাউথ একটা নতুন মাল আসছে। এই নতুন মালটা বেশি দিন রাখা যায় না, অল্প দিনে মালটা নষ্ট হয়ে যায়। এই মালটা আসাতে মালের দামটা অনেক কম, কিছুটা কম। হ্যাঁ, এটা বর্ডারে আপনার 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। আমাদের এখানে ওই সেম দাম বিক্রি হয়, বেশিরভাগ লস হচ্ছে এখন। লসের পরিমাণটাই বেশি। এখন এই পেঁয়াজটা রাখা যায় না, এই পেঁয়াজটা অল্প দিনই আসা, একদিন 2 দিন বিক্রি করতে হয়, নাহলে পেঁয়াজ পচে যায়, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তখন অনেক দাম কম বেচতে হয়, কম হইতে থাকে। আচ্ছা, তো এখন কৃষক ভাইরা তো সামনে মুড়ি কাটা পেঁয়াজ লাগাবে, এজন্য বিক্রি করতেছে পেঁয়াজ যা আছে মোটামুটি। এখনো মোটামুটি 2 মাস আছে। এখনো 2 মাসের ভিতরে নতুন পেঁয়াজ আসবে। মুড়ি কাটা কি 3 মাস থাকে সিজন? সামনে বাজারে কয় মাস থাকে? আমাদের মুড়ি কাটা যেটা নতুন পেঁয়াজ উঠবে, ওটা আমাদের 3 মাস 3.5 মাস থাকে। এরপরে আবার পুনরায় আবার এরপরে ঈদের পর, রোজার ঈদের পরে আবার হালি পেঁয়াজ আসে। রোজার ঈদের পরই আসে, তাই না? ওইটা শেষ হওয়ার পরে আবার ওই নতুনটা চলে আসে। ওইটা আইসা পরে, ওটা প্রায় 7-8 মাস ব্যাকআপ দেয়। 9 মাস ব্যাকআপ দেয়। 7-8 মাস 9 মাস ব্যাকআপ দেয় ওইটা। এখন তো এই যে মুড়ি কাটার শেষ পর্যায়ে আঙ্কেল, তাই না?
হ্যাঁ, এখন শেষ পর্যায়ে, এখনো মুড়ি কাটা না, হালিটা শেষ পর্যায়ে, মুড়ি কাটা শুরু আর কি। হ্যাঁ, মুড়ি কাটা মুড়ি কাটা আরো 2 মাস আছে, 2 মাস। এখনো 2 মাস আছে, 2 মাস আছে। এখানে বাহিরে দেখতেছি রসুন নামতেছে, এটা কোথা থেকে আসছে এগুলা? এটা চায়না, চায়না থেকে আসছে। এগুলা 180 82 180 80 82, মাঝখানে 200 প্লাস হয়েছিল মাঝে, 190 95 200 এরকম ছিল। এরকমের ছিল। তো আজকে বিক্রি কেমন হয়েছে? আজকে তো 30শে সেপ্টেম্বর, আজকে বিক্রি কেমন হয়েছে পেঁয়াজ? আর তুলনামূলকভাবে বেচাকেনাটা একটু কম। একটু কম হয়েছে না আজকে? একদিকে মাসের শেষ, জি জি। আবার 2-3 তারিখ একটু বিক্রি ভালো হয় সম্ভবত মাসে। 2-3 তো আপনার 2-3 তারিখ থেকে 10 তারিখ মধ্যে বেচাকেনা একটু ভালো একটু আছে। ভালো থাকে। আচ্ছা, সবটাই একটু ভালো। এখন এই দাম কমার পরও কাস্টমারে কম নিতেছে, মানে 5 বস্তা যার দরকার সেও কিন্তু 5 বস্তা নিতেছে না, কম না এখন একটু। মূলত কিছু কারণ হচ্ছে, একদিকে হলো আপনার বৃষ্টি হচ্ছে, আজকে 1 সপ্তাহ ধরে বৃষ্টি, এই মালগুলো বেশিরভাগ খোলা মার্কেটগুলোতে বেশি বেচাকেনা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বৃষ্টি হওয়াতে এগুলা ওরা দোকানদারি ঠিকমতো করতে পারে না বৃষ্টির কারণে। আবার বৃষ্টির কারণে অনেকে বাজারও দেখা যায় যে যারা জনগণ, এরা বাজারও খুব কম আসে। দেখা যায় যে বৃষ্টির ভিতরে বাজারে মানুষজন কম আসা যাওয়া করে, তো এই হিসাবে বেচাকেনা কম, এর জন্য এই মালগুলো বেচাকেনা কম হচ্ছে, কিছুটা কম হইতেছে। তো আশা করা যায় সামনে বাজার একটু মানে ঠিক হবে, মানে ঠিক বলতে বেচা কিনে ভালো হবে আপনাদের। বেচাকেনা ভালো হবে। বাজার যেটাই হোক, হয়তো বাজার একটু কম বা একটু যারা আমরা যেটা আইডিয়া করতেছি, কিন্তু 2-4 দিন পরে বেচাকেনা একটু ভালো হবে। ভালো হওয়ার কারণ হলো যে বেতনের উপর একটা ব্যাপার আছে, প্রত্যেক মানুষ হয়তো 4-5 তারিখের মধ্যে বেতনগুলো পেয়ে যায়, তো তখন দেখা যায় মাসিক বাজারগুলো ওনারা করে থাকেন, তো তখন বেচাকেনাটা সবসময় একটু ভালো হয়, একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো আজকে এইটা বিক্রি করছেন সর্বনিম্ন কত করে? সর্বনিম্ন এটা আমরা সামনে 78 টাকা বিক্রি করছি। এইটা পাকিস্তানিটা 78 টাকা করে। বার্মার একটা আসছিল দেখলাম গত সপ্তাহে, ওইটা কি এখন নাই? হ্যাঁ, বার্মাটা আসছিল আমাদের ঢাকাতে, 1 গাড়ি মালে আসছিল, এখন আর নাই। এটা একটা আসছে যেটা একটু গাছ হইছে, আর একটা আসছে একবারে ফ্রেশ, এখন আর নাই। আবার আসবো সামনের সপ্তাহে, আবার আসবো। বার্মা থেকে মানে অল্প আসে, বেশি একটা আসে না, মোটামুটি আসে। যখন আসে অনেক বেশি আসে, এটা হলো এলচির উপরে, এলচি বেশি করলে বেশি আসে, আর অল্প করলে অল্প আসে। অল্প আসে। আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যারা যারা শ্যামবাজারে এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান, তারা কিন্তু এখানে আসলে পাবনা, ফরিদপুর, এরপরে পাকিস্তানি পেঁয়াজগুলো পেয়ে যাবেন দর্শক। এখানে মিতালি আড়তে আসলে, এটা হচ্ছে মিতালি আড়ত, ঢাকা শ্যামবাজার। তো মিতালি আড়তে আসলে আপনারা কিন্তু কাকাকে পেয়ে যাবেন। এখানে আর এক কাকা আছে, এই যে। ভালো আছেন কাকা? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো কি দাম তো আজকে দেখলাম মোটামুটি একটু কমছে আজকে, তাই না? হ্যাঁ, একটু কম। একটু কম, সামনে মনে হয় একটু কমতে পারে কাকা। ওইরকমই সম্ভাবনা। বের বাজারে কোনো স্টেশন নাই। হ্যাঁ, এবারকার বাজারে কোনো স্টেশন নাই বাবা। স্টেশন নাই। এই দেখা গেছে আজকে 2 টাকা কমে বাড়ে, আবার কালকে কিনা বাড়ে। হ্যাঁ, এই রকমেরই প্রায়। মানে বাজারে কোনো স্টেশন পাওয়া যাচ্ছে না এবার। মানে পাইকাররাও বুঝতে পারে না, আপনারাও বুঝতে না পারেন না, কিছু বোঝা যাচ্ছে না এবার। অথচ হাটে বাজারে দাম বেশি, এখানে দাম কম। এই অবস্থাতে আজকে বেচা কিনা কেমন হয়েছে? বেচা কিনা খুবই স্লাইড, খুবই কম। মোটামুটি কম হয়েছে। হ্যাঁ, বেচা কিনা কম, কম হয়েছে হ্যাঁ, আজকে। বেচা কিনা খুবই কম, বুঝছেন? এই ভারতের এই ইন্ডিয়ান পেঁয়াজটা বিক্রি 78-80, এটা হ্যাঁ, এরা 75 থেকে 80, 75 থেকে 80 টাকা। পাকিস্তানি পেঁয়াজটা কিন্তু পাকিস্তান, এটা মার্কেট এখনো আছে, এখনো পাকিস্তানিটা আছে ভালোই। হ্যাঁ, মোটামুটি ভালো আছে। ভালো আছে, এটা চলতেছে ভালো। হ্যাঁ, এটা আপনার 75 থেকে 80 টাকা, এটা 75 থেকে 80 টাকা। ভালোই চলতেছে হ্যাঁ, মোটামুটি। এটা চলে মোটামুটি। তো ঠিক আছে, বিভিন্ন কোয়ালিটির মাল আছে মার্কেটে। মানে পাইকাররা এটা না হয় ওটা, ওটা না হয় ওটা, বিভিন্ন ভাবে কিনতে পারছে আর কি। নিতেছে, অভাব নাই, এক কথায় পেঁয়াজের কোনো অভাব নাই বাংলাদেশে এখন মানে কোনো শর্ট নাই। না, কোনো অভাব নেই এখন শর্ট নাই। তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। তো দর্শক যারা এখানে আসতে চান, মিতালি আড়তে আসলে কিন্তু দেশি পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজগুলো, সব পেঁয়াজগুলো কিন্তু এখানে পাবেন। তো সকলে দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসি আঙ্কেল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।